আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচ্য বিষয়, আমরা পড়াশোনা কেন করব, লেখাপড়া কেন করব। এখনকার প্রত্যেকটা ছেলে মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা যে তোমরা পড়াশোনা কেন করছো, বলবে আমরা চাকরি করার জন্য করছি। এবং তাদের যারা শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকেও এই শিক্ষাটাই দেওয়া হয়, বাবারা তোমরা চাকরি করবা, বড় বড় চাকরি করবা, সুন্দর করে পড়াশোনা করো, বড় বড় চাকরি করবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, এইরকম একটা মানে তাদের প্রিপারেশন থাকে। কিন্তু শিক্ষাটা কেন অর্জন করব, এই ব্যাপারে আবু দাউদ শরীফে 3664 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তি সে শিক্ষা অর্জন করে, এলেম শিক্ষা করে, মানে জ্ঞান অর্জন করে শুধুমাত্র দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়াতে চাকরি বাকরি করবে, এটা করবে ওটা করবে, বিভিন্ন মানে দুনিয়ার স্বার্থে, শুধু দুনিয়ার কাজ করার জন্য, দুনিয়াতে কিভাবে স্বার্থ হাসিল করা যায়, হ্যাঁ, এই জন্যেই ওই ব্যক্তি শিক্ষা অর্জন করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উচিত ছিল এই শিক্ষাটা অর্জন করা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করলে তার পরকাল হবে, ইহকাল হবে, এক ঢালে দুই পাখি হবে। আর ওই ব্যক্তি শুধুমাত্র দুনিয়া পাবার জন্য এই শিক্ষা অর্জন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। তার মানে সে জান্নাতেও যাবে না এবং জান্নাতের সুগন্ধিও পাওয়া যাবে না। যদিও ভিন্ন একটি হাদিসে রয়েছে যে জান্নাতের সুগন্ধি অনেক দূরত্ব থেকে পাওয়া যাবে, অর্থাৎ 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাবে না। যে ব্যক্তি দুনিয়া হাসিলের জন্য, পার্থিব জীবনের হাসিলের জন্য পড়াশোনা করবে, লেখাপড়া করবে, ওই ব্যক্তি জান্নাতেও যাবে না এবং জান্নাতের সুগন্ধিও পাবে না। অতএব সাবধান ছেলে মেয়েরা, তোমরা পড়াশোনা করছো, তা তোমাদের লক্ষ্যকে তোমরা ঠিক করে রাখো।